মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে হয়ে বেঁচে থাকা ততটাই কঠিন। মেয়েদের জীবনে কোনোই চাওয়া পাওয়া থাকে না। তারা সারা জীবন অন্যের জন্যই বাঁচে। বিয়ের আগে বাবা মায়ের জন্য, আর বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের মনে অনেক ইচ্ছে থাকলেও সব ইচ্ছে পূরণ করতে পারে না। অন্যের মুখের দিকে চেয়েই সারাটা জীবন কাটিয়ে দেয়। একটা মেয়ে যখন বড় হয়, মা বাবার চিন্তা অনেকটা বেড়ে যায়, কারণ মেয়েটা সমাজে যেন তাদের নাম খারাপ না করে। একটা মেয়ে যখন নিজে পছন্দ করে বিয়ে করে, স্বামী যদি ভালো হয় তবে তো ভালো, আর যদি খারাপ হয় সবাই বলে নিজে পছন্দ করেই তো গিয়েছিলি। আর যদি বাড়ি থেকে পছন্দ করে বিয়ে দেওয়া হয়, তখন যদি ছেলেটা খারাপ হয় তাহলে সবাই বলে ভাগ্যে যেটা ছিল সেটাই হবে। যে মেয়েটা বাবার বাড়িতে কোনো কাজই করতো না, সেই মেয়েটাও একদিন শ্বশুরবাড়িতে সমস্ত কাজ করে পুরো সংসারটাকে গুছানো শিখে যায়। বাবার বাড়িতে একটা দুটো কাজ করলেই মা বলতো, আজকে আমার মেয়েটা অনেক কাজ করে ফেলেছে। আর শ্বশুরবাড়িতে সারাদিন কাজ করলেও দিন শেষে শুনতে হয়, সারাদিন কী করেছো, কোনো কাজই তো করোনি। একটা ছেলে শ্বশুরবাড়িতে 1-2 দিন থাকতেই তার কষ্ট হয়ে যায়, কিন্তু একটা মেয়ে শ্বশুরবাড়িতে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। শিক্ষক যেমন শিক্ষক হওয়ার পর ভুলে যায় যে সেও একদিন ছাত্র ছিল, তেমনি শাশুড়ি হওয়ার পর ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। হাসতে গেলেও মানা, কাঁদতে গেলেও মানা। হাসতে গেলেও ভাবতে হয় কে কি ভাবলো, কাঁদতে গেলেও ভাবতে হয় কে কি বলবে। একটা মেয়ে তখনই ভালো হয় যখন সে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা, আর মুখ থাকতেও বোবা হয়। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে চুপচাপ সব কথা সহ্য করে গাধার মতো সারাদিন খাটে, তখনই সে ভালো। আর যখন প্রতিবাদ করে তখন সে অনেক খারাপ হয়ে যায়। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। এমনও কিছু স্বপ্ন থাকে যা পূরণ হয় না। প্রত্যেকটা মেয়েকে বলবো, তোমার বাবা যতই বড়ই অফিসার হোক না কেন, বা তোমার স্বামী যত বড়ই চাকরি করুক না কেন, নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, না হলে এই স্বার্থপর দুনিয়ায় তোমাকে কেউ বুঝবেই না। নিজে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।